আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কলিজা ভুনা। আজকে প্যারিসে অনেক ঠান্ডা, তেমন কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না। তো আজকে চিন্তা করলাম যে অল্প একটু কলিজা ভুনা রান্না করব। তো আপনারা আশা করছি সাথেই থাকবেন। এখানে আমি 1.5 কেজিরও বেশি গরুর কলিজা নিয়ে নিয়েছি। আমি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ কলিজার মধ্যে অনেক ব্লাড জমা হয়ে থাকে। তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে হয় কি, রক্তগুলা চলে যায় আর কি, ভেতর থেকে বেরিয়ে আসে। এখানে নিয়ে নিয়েছি আমি গরুর মাংসের মশলা 1.5 চা চামচ, লবণ 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ এর অল্প একটু বেশি, হলুদ গুঁড়ো 2 চা চামচ, জিরা গুঁড়ো 2 চা চামচ। এখানে দুটো তেজপাতা আমি কেটে নিয়েছি, স্টার এনিস একটা, তারপর গোলমরিচ, তারপরে লং, এলাচ, দারচিনি। তো আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমি এখন চুলাটা অন করে দিব। এখানে আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। তো আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো সরিষার তেল। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং, স্টার এনিস, তেজপাতা সব কিছু। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। এবারে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। মশলাটা ভুনা ভুনা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব কলিজা। বিসমিল্লাহ। দিয়ে দিলাম সবগুলো কলিজা। এবার আমি একটু নাড়া দেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি।
তরকারিটা ভুনা ভুনা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব হচ্ছে অল্প পানি। ঢাকা দিয়ে দিলাম। আমার কলিজার ভুনাটা এখন দেখব কি অবস্থা হয়ে গিয়েছে। এদিকে আমি হচ্ছি হালকা পেঁয়াজও ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব।